জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যদি কোটিপতি হতে চান তাহলে আজ বছরের শ্রেষ্ঠ অমাবস্যা তথা পবিত্র ভাদ্র মাসে আজ কৌশিকী অমাবস্যার রাতে এই জিনিসটি সাথে নিয়ে ঘুমান। এর ফলে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি হবেই হবে। শুধু তাই নয় বন্ধুরা, এর ফলে আপনার ভাগ্যের চাকা একেবারে ঘুরে যাবে। ঠিক তেমনি মা তারার আশীর্বাদ ও কৃপায় সদা সর্বদাই আপনার জীবনে বর্ষিত হবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি প্রত্যেকটি মাসে একটি করে অমাবস্যা ও একটি করে পূর্ণিমা তিথি থাকে এবং এই অমাবস্যা ও পূর্ণিমা তিথি এবং একাদশী তিথি, মাসের সংক্রান্তি, এই সকল দিনগুলো আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, সনাতন ধর্মে বলা হয় যে এই সকল পবিত্র দিনগুলিতে আমরা যদি বিশেষ কিছু কর্ম ও ক্রিয়া সম্পাদন করতে পারি নিষ্ঠা, ভক্তি ও আন্তরিকতার সঙ্গে, তাহলে কিন্তু আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে পারি। সেই সঙ্গে ভাগ্য আমাদের সঙ্গে থাকে। বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় যে পূর্ণিমা, অমাবস্যা ও একাদশী তিথি, এই সকল দিনগুলিতে এমন একটি মহাযোগ সৃষ্টি হয় যে মহাযোগে আপনারা যদি কোনো শুভ উপায় বা ক্রিয়া অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু আপনারা জীবনে অনেকখানি উপকৃত হতে পারেন। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই পবিত্র ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যার রাতে ঘুমানোর সময় এই জিনিসটি সাথে নিয়ে ঘুমান। তাহলেই দেখবেন আপনারা যে কি সমৃদ্ধি পাবেন তা কল্পনা করা যায় না। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন কিছু কিছু বিশেষ দিক উল্লেখ করব, সেই দিকগুলি অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। তাহলে আপনার জীবন এবং আপনার পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে এবং অর্থ আসবে চুম্বকের মতো। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা কালীর আশীর্বাদ ও কৃপায় সারা জীবন সুখ, শান্তি ও আনন্দে কাটাতে চান তাহলে জয় মা তারা মায়ের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অমাবস্যা তিথিটি শুরু হয়েছে কখন এবং কখন শেষ হচ্ছে। বাংলার 16ই ভাদ্র 1431, ইংরেজি 2রা সেপ্টেম্বর 2024 সোমবার দিন। আর অমাবস্যার তিথি কিন্তু শুরু হচ্ছে রবিবার শেষ রাত্রি 5:07 থেকে এবং থাকবে মঙ্গলবার সকাল 6:31 পর্যন্ত। অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা যে সোমবার দিন সারাটা দিন এবং সারা রাত অমাবস্যার তিথি থাকছে। অমাবস্যার এই রাত্রিকে তারা রাত্রিও বলা হয়। বন্ধুরা, এইবার আমি সবার প্রথমে আপনাদেরকে যে বিষয়টির কথা আপনাদেরকে জানিয়ে দেব তা হলো এই কৌশিকী অমাবস্যা তিথি চলাকালীন এই সময়ের মধ্যে ভুলেও এই খাবারগুলি গ্রহণ করবেন না। হ্যাঁ বন্ধুরা, আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা নিরামিষ আহার গ্রহণ করেন, আবার অনেক মানুষ রয়েছেন যারা এই অমাবস্যা তিথি চলাকালীন কোনো প্রকার নিরামিষ আহার গ্রহণ করেন না, ফলমূল খেয়ে থাকেন। কিন্তু আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব যে প্রত্যেকটি মানুষের জন্যে আমিষ খাবারের মধ্যে কোনোভাবে আপনারা মাছ, মাংস, ডিম যেমন ভুলেও খাবেন না, ঠিক তেমনই এই খাবারগুলি ভুল করেও স্পর্শ করবেন না। বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা জানিয়ে রাখি যে আজ কৌশিকী অমাবস্যার মতো পবিত্র একটি দিনে আপনি বাড়ির বাইরে কোনো প্রকারের খাদ্য না গ্রহণ করাই ভালো। বন্ধুরা, আজ বছরের সর্বশ্রেষ্ঠ কৌশিকী অমাবস্যার দিন আপনার বাড়িতে যতটুকু রান্না হয়েছে, যেমনটি রান্না হয়েছে ততটাই গ্রহণ করবেন। তাতেই দেখবেন
আপনার সারাটা বছর খুব ভালো কাটবে। বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা অবশ্যই বলবো। বন্ধুরা, আপনারা যেমন নিরামিষ আহার গ্রহণ করবেন, একই সঙ্গে আপনারা মদ্যপান থেকে দূরে থাকবেন। এতে আপনার মঙ্গল এবং আপনার পরিবারের মঙ্গল। যাই হোক বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে যে বিষয়টির কথা জানিয়ে দেব তা হলো, বন্ধুরা, আপনারা এই অমাবস্যা তিথি চলাকালীন সময়ের মধ্যে তবে সব থেকে ভালো হয় যদি আপনারা রাতে ঘুমানোর আগে আপনার বাড়ির যে সদর দরজা আছে সেখানে আপনার বাড়ির পামোসের তলায় 1 চিমটি লবণ ঢুকিয়ে রাখবেন। সেই সঙ্গে আজ এই কৌশিকী অমাবস্যা তিথি অর্থাৎ মা কালীর পুজো আরাধনার দিন। তাই আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব, আপনার বাড়ির নিকটবর্তী যদি কোনো মায়ের মন্দির থেকে থাকে তাহলে অতি অবশ্যই সেখানে ফল মূল ও বাতাসা দিয়ে মা কালীর পুজো দিয়ে আসতে কখনোই ভুলবেন না। আর যদি আপনার পক্ষে সেটি সম্ভব না হয়ে থাকে তাহলে আপনি আপনার বাড়িতে বসেও মায়ের পুজো আরাধনা করতে পারেন। বন্ধুরা, আপনারা যখন মায়ের পুজো আরাধনা করবেন তখন অতি অবশ্যই 21টি বাতাসা মাকে নিবেদন করবেন এবং আপনার ভক্তি ও নিষ্ঠা দিয়ে আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য দিয়ে একই সঙ্গে 2টি প্রদীপ জ্বালিয়ে মায়ের পুজো আরাধনা করবে এবং আপনার যখন পুজো আরাধনা হয়ে যাবে তখন আপনি 3টি বাতাসা ও একটি প্রদীপ নিয়ে আপনি আপনার বাড়ির ঈশান কোণে চলে যাবেন এবং সেখানে একটি পাতার ওপর ওই 3টি বাতাসা এবং ওই প্রদীপটি সেখানে রেখে চলে আসবেন এবং আপনি যখন এগুলি রেখে আসবেন তখন অতি অবশ্যই 2 হাত জোড়ো করে আপনার চোখ দুটি বন্ধ করে আপনি আপনার মনস্কামনা বা মনোবাসনা জানাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি কি কারণে এই উপায় বা ক্রিয়াটি করছেন সেই কারণটি আপনারা মায়ের কাছে ব্যক্ত করবেন। তারপর আপনি ওখান থেকে চলে আসবেন। তবে আপনি ওখান থেকে আসার সময় ভুল করেও আর পেছন দিকে তাকিয়ে দেখবেন না। বন্ধুরা, আমি একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখবো যে এই অমাবস্যা তিথি চলাকালীন সময়ের মধ্যে নেগেটিভ শক্তির পরিমাণ প্রচণ্ড হারে বৃদ্ধি পায়। তাই আমি আপনাদেরকে এটা জানিয়ে রাখি যে আপনার বাড়ি হোক বা ফ্ল্যাট হোক, ঠিক আপনার বাড়ির মধ্যবর্তী স্থলে আপনাকে একটি কাজ করতে হবে। আর তা হলো আপনারা কিছুটা ধুনো জ্বালিয়ে কিছুটা কর্পূর নিয়ে, বন্ধুরা আপনাদের পক্ষে যেটি সম্ভব হবে আপনি এখানে ধুনোও নিতে পারেন বা কর্পূরও নিতে পারে, আপনি যেটাই নিন না কেন সেটিকে আপনারা ওই ফ্ল্যাট বা বাড়ির মধ্যস্থলে জ্বালিয়ে দেবেন এবং সেই জ্বলন্ত আগুনের মধ্যে আপনি 3টে লবঙ্গ আহুতি দেবেন। তবে বন্ধুরা, এই লবঙ্গগুলি নেয়ার ক্ষেত্রে আপনি একটু খেয়াল করে নেবেন যাতে ওই লবঙ্গর ফুলগুলি অক্ষত ও নিখুঁত থেকে থাকে। আর এই ফুল যদি না থেকে থাকে তাহলে আপনি এই উপায় বা ক্রিয়াটি করে কোনো ফল পাবেন না। তাই বন্ধুরা, ফুল দেখে লবঙ্গ নেবেন। তারপর বন্ধুরা, আপনারা এই 3টি লবঙ্গ আহুতি দেওয়ার পর আপনি যদি কর্পূর জ্বালান তাহলে সেই আগুনের তাপ আপনারা প্রত্যেকটি ঘরের কোনায় কোনায় ছড়িয়ে দেবেন। এর ফলে আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ ঊর্জা এক নিমিষেই দূর হয়ে যাবে। ঠিক তেমনি আপনার বাড়ির মধ্যে একটি পজিটিভ শক্তির বাতাবরণ সৃষ্টি হবে এবং সর্বোপরি আপনি যখন রাতে ঘুমাতে যাবেন তখন অতি অবশ্যই এই একটি কাজ করতে কোনো মতেই ভুলবেন না, কারণ আপনার এই কাজটি আপনাকে রাতারাতি কোটিপতি করে দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, আপনারা রাতে ঘুমানোর আগে 3টি জবা ফুল নেবেন এবং ওই 3টি জবা ফুল আপনি মাকে স্পর্শ করিয়ে আপনারা আপনাদের বালিশের তলায় সেই 3টি ফুলকে রেখে দেবেন। তবে এই 3টি ফুল রেখে দেওয়ার আগে আপনি ওই 3টি ফুলকে একত্রিত নিয়ে আপনার মাথার ওপর থেকে পা পর্যন্ত 3 বার ঘুরিয়ে নেবেন। তারপর আপনি আপনার বালিশের তলায় রেখে আপনি ঘুমিয়ে পড়বেন এবং সারা রাত এইভাবে কেটে যাওয়ার পর পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং ওই 3টি ফুল নিয়ে আপনি যে কোনো তেমাতনা রাস্তা বা কোনো মায়ের মন্দিরে বা কোনো শ্মশানে আপনি ওই 3টি ফুল ফেলে দিয়ে আসবেন। এর ফলে আপনাদের জীবন থেকে সমস্ত প্রকারের নেগেটিভ ঊর্জা দূর হবে এবং সারা রাত এটি আপনার মাথার তলায় থাকার ফলে
মায়ের সর্বশক্তি আপনার মধ্যে প্রবেশ করবে। এর ফলে আপনি জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি পাবেন। বন্ধুরা, আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।